বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা বেশি যেটা আলোচনার বিষয় বা আলোচনার নাম, সেটা হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী বাংলাদেশে আসতেছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। এটা আসলেই বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয় এবং আমাদের জন্য আনন্দের বিষয়। তিনি আমাদের হয়ে নেতৃত্ব দিবেন, তিনি বাংলাদেশের হয়ে খেলবেন, যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। তো তিনি এখন বাংলাদেশের হয়ে খেলবেন। তিনি একজন বাংলাদেশের বংশোদ্ভূত। তার বাবা মনে হয় সিলেট থেকে গেছিল ইংল্যান্ডে, তো ওইখানে তিনি ইংল্যান্ডের নাগরিক হয়ে গেছেন। তো তার বাবা নাকি তাকে অনেকবার বলছে যে তুমি দেশের হয়ে খেলো। তো সব শেষে তিনিও ইচ্ছা প্রকাশ করছেন, তার ইচ্ছা চাইছে বা তার মন চাইছে যে তিনি এখন আমাদের বাংলাদেশের হয়ে খেলবেন। এটা আসলে আমাদের আনন্দের বিষয় বা আমাদের বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয়। এবং কি এটাও সত্য যে বর্তমান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দামি ফুটবল টিম হচ্ছে আমাদের এই বাংলাদেশ ফুটবল টিম। তো আমি শুনলাম যে এরকম হামজা চৌধুরীর মতো আরও নাকি কয়েকজন বাংলাদেশের বংশোদ্ভূত আছে, তারাও নাকি বাংলাদেশে আসতে চায় বা তারাও নাকি আসতে চাচ্ছে বা তাদেরকে নিয়ে আসা হচ্ছে বা নিয়ে আসতে চাচ্ছে আমাদের বাংলাদেশের ফুটবল ফেডারেশন। তো আমার বিশ্বাস যদি তাদেরকেও নিয়ে আসে, নাকি একজন শুনলাম নাকি কানাডায় খেলে, তো কানাডা থেকে যদি তাকে নিয়ে আসে, আমার বিশ্বাস যে আমরা আমাদের বাংলাদেশের মানুষ যারা ফুটবল খেলা দেখি, যারা ফুটবল খেলা পছন্দ করি, আমরা এটা বিশ্বাস করতে পারি বা আমরা এটা আশা রাখতে পারি যে আমরা একসময় ওয়ার্ল্ড কাপে খেলবো এবং কি ওয়ার্ল্ড কাপ জিতার মতো স্বপ্ন আমরা দেখতে পারি। যেহেতু ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়গুলো যদি আমাদের দেশে আসে, তাহলে আমরা এটা আশাই করতে পারি যে আমরা ফিফা বিশ্বকাপ জিতার একটা স্বপ্ন দেখতে পারি। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আমি কোনো ক্রীড়া বিশ্লেষক না, তেমন একটা আমি ফুটবল খেলাও দেখি না, আমি ক্রিকেট খেলা একটু বেশি দেখি। তারপরও আমি কিছু কথা বলতে যাচ্ছি। দেখেন যে আমি সোজা বাংলা ভাষায় বলি যে উনি আসতেছে, উনাকে আমরা স্বাগতম জানাবো, মানে উনাকে আমরা অভিনন্দন জানাবো যে উনি যে আমাদের বাংলাদেশের হয়ে খেলবে, এটা আসলে আমাদের দেশের জন্য উপকার, এটা আমাদের দেশের জন্য একটা ভালো খবর। তিনি আমাদের বাংলাদেশে আসতেছেন, তিনি আমাদের বাংলাদেশে হয়ে খেলবেন। তো আমি বলবো যে তিনি আসতেছেন আমাদের দেশের হয়ে খেলবেন, এটা আসলে আমরা ভাষা প্রকাশ করতে পারবো না যে কিভাবে আমাদেরকে আনন্দ লাগতেছে বা আমরা আনন্দ পাচ্ছি। তো উনার মতো যারা বাংলাদেশের বংশোদ্ভূত আছেন, বিভিন্ন দেশে থাকেন, কানাডা নাকি কয়েকজন থাকেন, একজন না ওইরকম শুনলাম আমি, আপনারা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছেন যে এরকম বাংলাদেশের বংশোদ্ভূত ওরাও নাকি আসতে যাচ্ছে বা ওদেরকে নিয়ে আসতে চাচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। তো যদি নিয়ে আসে তাহলে তো আরও সৌভাগ্য এটা আমাদের জন্য, যে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে, বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, বাংলাদেশ ভালো কিছু করুক। বাংলাদেশের পাশে ছিলাম, বাংলাদেশের পাশে আসি, বাংলাদেশের পাশে থাকবো ইনশাল্লাহ, সবসময় ছিলাম, আসি, থাকবো। আর একটা কথা আমরা প্রায় এগুলো কমেন্ট করি বা প্রায় অনেকে বলে যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বাংলাদেশ হারলে যেমন আমরা একটা কষ্ট পাই, বাংলাদেশ জিতলে তার থেকে বেশি আনন্দ পাই। তো আমরা বাংলাদেশের পাশে ছিলাম, বাংলাদেশের পাশে থাকবো। আমাদের এটা মাতৃভূমি, এটা আমাদের জন্মভূমি। হামজা চৌধুরী জন্মভূমি টানে আসতে চাইছেন, তার বাবা বলছে জন্মভূমি টানে আসতে চাইছেন। তো আমরা এটা সৌভাগ্যবান মনে করতেছি, আমরা সৌভাগ্যবান মনে করি যে আমরা হামজা চৌধুরী আমাদের মাতৃভূমি টানে আসতেছেন। এবং যারা বাংলাদেশে বংশোদ্ভূত তারাও নাকি মাতৃভূমি টানে আসতে যাচ্ছেন। যদি তারা আসে তো আমরা মনে করব যে আমরা স্বপ্ন দেখতেছি, যে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতার একটা স্বপ্ন দেখতেছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।